গল্প ছায়ার বাঁশি। সোনার গ্রাম। গঙ্গার পাড়ের একটি প্রাচীন গ্রাম, যা লোককথা, পুরনো জমিদার বাড়ি এবং অদ্ভুত রহস্যে মোড়ানো। মানুষের মুখে মুখে এই গ্রামের গল্প ছড়িয়েছে। তবে সবচেয়ে বেশি আতঙ্কের গল্পটি হল ছায়ার বাঁশি নিয়ে। লোকেরা বলে, প্রতি পূর্ণিমার রাতে এক বংশীবাদক ছায়ার মতো ভেসে বেড়ায়। তার বাঁশির সুর এমনই যে শুনবে সে আর জীবিত ফিরে আসবে না। সেই ছায়া মানবের অভিশপ্ত সুরে কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে, সে চিরতরে হারিয়ে যায়। সাহিলের দাদু এই সোনার গ্রামে জন্মেছিলেন। মৃত্যুর ঠিক আগের দিন দাদু সাহিলের হাতে একটি পুরনো চিঠি ধরিয়ে দেন। চিঠিতে লেখা, সোনার গ্রামে ফিরে যা। জমিদার বাড়িতে একটা অমূল্য উত্তর লুকিয়ে আছে। সেটি না পেলে আমাদের পরিবার অভিশপ্তই থেকে যাবে। দাদুর কথার অর্থ তখন বুঝতে পারেনি সাহিল। তবে দাদুর মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দেয়। সে সিদ্ধান্ত নেয়, সোনার গ্রামে যাবে এবং পরিবারের লুকানো ইতিহাসের রহস্য উন্মোচন করবে। সাহিল তার বন্ধু আফ্রিদিকে সঙ্গে নিয়ে সোনার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আফ্রিদি একজন অনুসন্ধানী সাংবাদিক, যার সাহস আর কৌতূহল সবসময় তাকে বিপদের মধ্যে ফেলে। গ্রামে পৌঁছে তারা দেখে, এটি ঠিক সাধারণ কোনো গ্রাম নয়। দিনের বেলায় সোনার গ্রাম শান্ত এবং মনোরম। গ্রামে অনেক পুরনো কাঠের বাড়ি, কুয়ো এবং একটি বিশাল বাঁশবাগান। কিন্তু গ্রামের মানুষের মধ্যে অদ্ভুত আতঙ্কের ছাপ। সাহিল এক দোকানদারকে জিজ্ঞাসা করে, জমিদার বাড়ি কোথায়? দোকানদার চমকে উঠে বলে, তোমরা কি পাগল? সন্ধ্যার আগে সেই জায়গায় যেও না। আর বাঁশি বাজানোর চেষ্টা তো করবেই না। সন্ধ্যার আগে সাহিল আর আফ্রিদি জমিদার বাড়িতে পৌঁছায়। পুরনো বাড়িটি দেখলে যে কারো মনে শিহরণ জাগবে। দরজা জানালা ভাঙা, লতাপাতা আর শেওলায় ঢাকা। ভেতরে ঢুকতেই তারা অনুভব করে, যেন কেউ তাদের উপর নজর রাখছে। বাড়ির একটি ঘরে ঢুকে তারা দেয়ালে খোদাই করা লাইন দেখে। বাঁশির সুর শুনলে মৃত্যু, কিন্তু না শুনলে মুক্তি নেই। ঘরের কোণায় তারা একটি পুরনো বাঁশি খুঁজে পায়। বাঁশিটির রং অদ্ভুত, গা লাল, যেন এটি রক্তে ভেজানো। আফ্রিদি বাঁশিটি হাতে তুলে নিয়ে বলে, এটা নিয়ে কি করব? সাহিল বাঁশিটি ছুঁতেই একটি অদ্ভুত অনুভূতি হয়। যেন তার মস্তিষ্কে কেউ কথা বলছে। আমাকে বাজাও। আমার সুরই সব প্রশ্নের উত্তর দেবে। সেই রাতে সাহিল আর আফ্রিদি জমিদার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। রাতে পুরো গ্রাম নিস্তব্ধ। এমনকি ঝিঁঝিঁ পোকার শব্দ নেই। রাত গভীর হলে হঠাৎ ভেসে আসে এক বিষণ্ণ বাঁশির সুর। সুরটি যেন তাদের মনকে ভেতর থেকে নাড়া দেয়। শুনছো? সাহিল আফ্রিদি জিজ্ঞাসা করে। সাহিল জানালা দিয়ে তাকিয়ে দেখে, বাঁশবাগানের ভেতর অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে সাহিল আর আফ্রিদি গ্রামের প্রবীণ রীনা দিদির কাছে যায়। রীনা একজন জ্ঞানী মহিলা, যিনি গ্রামের ইতিহাস সম্পর্কে সব জানেন। তিনি তাদের দেখে বলে ওঠেন, তোমরা জমিদার বাড়িতে গেছ, বাঁশি ছুঁয়েছ। সাহিল মাথা ঝুঁকিয়ে সত্যি কথা বলে। রীনা হতাশ হয়ে বলে, তোমরা একটি ভয়ঙ্কর অভিশাপের জালে পড়েছ। জমিদার বাড়ির বাঁশি অভিশপ্ত। সেই বাঁশির সুর যে শুনবে, তার আত্মা ছায়ামানবের কাছে বন্দী হয়ে যাবে। রীনা আরও বলেন, গ্রামের জমিদার ছিলেন অত্যাচারী। তিনি এক তরুণ বংশীবাদককে নির্মমভাবে হত্যা করেন, কারণ সে গ্রামের অন্যায়ের প্রতিবাদ করেছিল। মৃত্যুর আগে সেই বংশীবাদক অভিশাপ দিয়ে যায়, তার সুর মানুষকে শাস্তি দেবে। জমিদার বাড়ির প্রতিটি ইট পাথরে সেই অভিশাপ লেগে আছে।
সাহিল এই অভিশাপের কথা শুনে আরো কৌতূহলী হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় দাদুর চিঠির রহস্য উন্মোচন করতে হলে বাঁশির রহস্য সমাধান করতেই হবে। সে আবার জমিদার বাড়িতে যায়। এবার সে সাহস করে বাঁশিটি বাজানোর চেষ্টা করে। বাঁশিটি বাজাতেই ঘরের চারপাশে অদ্ভুত হাওয়ার ঝাপটা ওঠে। দেয়ালের গায়ে ভৌতিক চেহারা ছায়া ফুটে ওঠে। একটি ভৌতিক কণ্ঠ বলে ওঠে, তুমি সত্যি আমার বাঁশি বাজালে, এখন তুমি আমার অংশ হয়ে যাবে, পালানোর কোনো পথ নেই। সাহিল আতঙ্কে বাঁশিটি ফেলে দেয়। ঘরের ভেতর থেকে একটি ছায়ামূর্তি বের হয়ে এসে বলে, আমাকে মুক্তি দিতে চাইলে পুরো জমিদার বাড়ির রহস্য উন্মোচন করো, না হলে তোমার জীবন এই অভিশাপে নষ্ট হয়ে যাবে। সাহিল আর আফ্রিদি জমিদার বাড়ির প্রতিটি ঘর খুঁজতে শুরু করে। তারা একটি গোপন কুঠুরি খুঁজে পায়, যেখানে জমিদারের পুরনো ডায়েরি রাখা। সেই ডায়েরি থেকে জানা যায়, জমিদার বংশীবাদককে শুধু হত্যা করেননি, বরং তার আত্মাকে চিরতরে আটকে রাখার জন্য একটি বিশেষ মন্ত্র ব্যবহার করেছিলেন। ডায়েরিতে লেখা ছিল, এই বাঁশি যদি পূর্ণিমার রাতে সঠিকভাবে বাজানো হয় তবে ছায়ামানব মুক্তি পাবে। কিন্তু বাজানোর আগে বাঁশিটির অভিশাপ দূর করার নিয়ম জানতেই হবে। রিনা দিদি তাদের বলেন, বাঁশির অভিশাপ দূর করার জন্য জমিদার বাড়ির মূল দরজায় একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে। পূর্ণিমার রাতে সাহিল আর আফ্রিদি আবার জমিদার বাড়িতে ফিরে যায়। তারা মন্ত্রটি উচ্চারণ করে বাঁশিটি বাজায়। বাঁশির সুর শুনে পুরো বাড়ি কেঁপে ওঠে। একটি তীব্র ঝড় ওঠে। ছায়ামূর্তি জমিদারের অভিশাপ থেকে মুক্তি পেয়ে সাহিলকে ধন্যবাদ জানায়। কিন্তু ছায়ামূর্তি বলে, এই বাঁশি যদি ভুল মানুষের হাতে পড়ে তবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে, তাই একে চিরতরে ধ্বংস করো। উপসংহার, অভিশাপের মুক্তি। সাহিল বাঁশিটি ধ্বংস করে গ্রামকে চিরতরের জন্য অভিশাপ থেকে মুক্তি দেয়। কিন্তু তার মনে রয়ে যায় একটি অদ্ভুত অনুভূতি। অভিশাপ মুক্ত হয়েছে ঠিকই, তবে ইতিহাসের ছায়া কখনো পুরোপুরি মুছে যায় না, সাহিল ভাবে।